আয়াত নাজিল হতো নাম দিত। এই সেই তানভীর আরাফাতের ঘর, তানভীর ইমাম, এই সেই ঘরগুলো। কেন এই ঘর কি খাওয়াবিয়াতান জনশূন্য করে দিয়েছি? আপনি হানিফের বাড়ি যান কুষ্টিয়ায়, ওটা এখন টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, 4-5 জন একসাথে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি এটা করেছি। কারণ এই ঘরে বসে বসে তারা জুলুমের দুর্বিসন্ধি করত, ষড়যন্ত্র করত, কাকে সকালে ধরিয়ে দেবে, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে। এই কথা বলছে না কেন? নাকি দেশে ছিল না এটা? সারা দেশের অবস্থায় আমি দেখছি 630টা থানায় আমি গেলাম এবছরে, প্রায় জায়গায় যে দেখি জালেমদের বাড়ি ঘর সব একই অবস্থা। আল্লাহ তাআলা বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, কুতিয়া এটা মজুর, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় গড়ে বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। কে করেছে ফাইল যেহেতু জানা নেই, কেউ জানে না। হানিফ সাহেবের বাড়ি দেখেন পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। সেদিন গিয়েছিলাম কিশোরগঞ্জে, সব চাইতে বড় বাড়ি যেটা জালেমদের দুর্বিসন্ধি হতো, যেখানে বসে বসে, যেখানে মানে সেই টর্চার সেল পাওয়া গেছে, ওই ঘর এখন দেখলাম উজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত। এখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল, আমি দেখলাম 4-5 জন ঢুকতেছে প্রসাব করার জন্য। এ পর্যন্ত আল্লাহ জালেমদের শেষ করে দিয়েছেন। পরেরটা আমাদের জন্য না, পরের আয়াত বলবো না, সূরা নম্বর 52 নাম্বার আয়াত, বাড়ি যাই মিলিয়ে দেখবেন বাংলা তাফসীরে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এখানে লামে তাকিদ আছে। এই এদিকে তাকান, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা? আমাদের জালেমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত আর শ্মশান বানিয়ে দিতে পারে, আগামীতে যারা এই চিন্তায় আছেন যে চেয়ার আগে পায়, এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন, 5 বছর পরে আপনার বাড়িও গণ টয়লেট হয়ে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে জীবন চালাবেন। আপনি কি মনে করেছেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই? আল্লাহ বনি আদম সন্তানকে যেহেতু সম্মান দিয়েছেন, তার সম্মান রক্ষা করে চলবেন। আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে? আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের উপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার একটা ঘৃণ্য খেলায় লেগেছে অনেকে। আশা করছে আপনারা থামবেন, নাই তো জাতি কিন্তু সব বোঝে। বললাম না, এখন আর চশমা চোখে নেই, চশমা এখন খুলে ফেলেছে। হাঁ করলে হাসাদা, নাই হালসা। কি আমরা এই জন্য আপনাদের সতর্ক করছি, আমরাও সতর্ক হচ্ছি। সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলেন, আপনি সম্মান দেবেন না মানে? পৃথিবীর এই জমিনে আদম সন্তান সবচেয়ে বেশি। আমি যতগুলো দেশের ঘটনা জানি, চীন, ভারত, ইন্দোনেশিয়া আর বাংলাদেশ, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে এই দেশগুলোতে, আর সবচাইতে বেশি বাস করে এই বাংলাদেশে। অল্প জায়গার ভেতরে এত মানব সন্তান আল্লাহ দিয়েছেন। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান, এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়। জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে, আর আমাদেরকে আল্লাহ ক্ষমতা একটু বেশি দিয়েছে, আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না। এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন দেশে আমি পাইনি। আর চীন অনেক বড় দেশ, ভারত অনেক বড় দেশ, ইন্দোনেশিয়া অনেক বড় দেশ, বাংলাদেশ একেবারে এতটুকু জায়গায় 18 কোটি মানুষ আমরা এখন। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। কত? আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা, এত বড়। কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না।
আল্লাহ পাক আমাদের জনসম্পদ সংখ্যা দিয়েছেন, এটা জনসম্পদে পরিণত করা লাগবে। আর জনসম্পদে পরিণত করার জন্য পরের এই তিনটা বিষয় আমাদের মানা লাগবে। রব্বুল আলামিন বলেন ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য, চলাফেরা করার জন্য যে বাহনগুলো দিয়েছি, পানিতে এবং আকাশে, এই বাহনগুলোর যে সঠিক ব্যবহার, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য। ফিল বাররি ওয়াল বাহার, জলে এবং স্থলে যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলো চালানোর জন্য এর সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য কিছু নীতি এখানে আছে, প্রায় 7টার মতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নীতি দিচ্ছেন, এটা চলতে হবে আমি আল্লাহর নামে। এই যে পানিতে যেগুলো চলবে ওগুলো পড়বেন আপনি বিসমিল্লাহি মাজিরেহা অমরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা নৌকা বলেন, ফেরি বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, পানিতে যেগুলো চলবে, নৌযান, জলযান, এগুলোর জন্য এই দোয়া পড়া প্রথম নিয়ম দিয়েছেন আল্লাহ। 2 নম্বরে আকাশে যেগুলো চলবে শূন্যে, ওর জন্য আল্লাহ সূরা যুখরুফের ভেতরে একটা কথা দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 7টার ভেতরে প্রথম হচ্ছে দোয়া দিয়ে আরম্ভ করবেন। দ্বিতীয় নম্বরে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এই যে বিশাল বিশাল এই নৌকা, নৌযান, জলযান গুলো চলে, এগুলোর ভেতর আমি মানুষের উপকার লুকিয়ে রেখেছি। এক দেশ থেকে আর এক দেশ, এক মহাদেশ থেকে আর এক মহাদেশে এই পানি পথে মানুষের চলাফেরা, মানুষের বাহন হিসাবে এবং সম্পদগুলো এদিকে ওদিকে পার করার জন্য, মালামালগুলো পার করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছি। ইয়াখরুজু মিন ইয়াখরুজু মিনহা ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। বিশাল বিশাল নৌযানগুলো যে বাহারে সমুদ্রে চলে, এগুলো আমি আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আমি আল্লাহ পাক এগুলো ভাসিয়ে রেখেছি, পানির উপরে, জলের উপরে ভাসিয়ে রেখেছি তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্যে, তোমাদের জীবন যাত্রার মান যেন উন্নত হয়, জীবন যাত্রার মান যেন সহজ হয়। এই জন্য এই বিষয়গুলো চলাচলের জন্য সহজ করে দিয়েছি। যে মানুষগুলো দুনিয়ায় চলাফেরা করতে চাও, আমি আল্লাহর নাম নিয়ে চলবা। তোমাদের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য গুলো আছে, এই পানি পথে, আকাশ পথে, এগুলো জলযান হিসাবে যেগুলো ব্যবহার করবা, এগুলো আমি আল্লাহর একটা নিয়ামত। দ্বিতীয় নম্বরে নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাজ্জিবাত, জীবন উপকরণের জন্য আমি উত্তম রিজিক তোমাদেরকে দিয়েছি। এই কথাটা ভালো করে খেয়াল করুন। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, যত নবী আর রাসূল পাঠিয়েছেন, প্রত্যেককে প্রথমে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস পাবেন, ইয়া আইয়ুহার রাসূল পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন। 3 রকম আছে, মানুষের কথা, রাসূলদের কথা, ঈমানদারের কথা। সূরা বাকারার ভেতরে আছে মানুষের কথা আর ঈমানদারের কথা। সূরা নূরের ভেতরে আছে 51 নম্বর আয়াতের ভেতরে রাসূলদের কথা, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহাত। হে রাসূলেরা, যেটা খাবা ওইটা যেন হালাল হয়। ভালো করে খেয়াল করেন, এখানে শিক্ষা আছে। প্রত্যেকটি রাসূলকে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, যা খাবা ওইটা যেন হালাল হয়। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 172 নম্বর আয়াত। যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো।
তাহলে হালাল খাওয়ার কথা আগে, শুকরিয়া আদায় করার, ইবাদতের কথা পরে। আমরা অনেক মানুষ এটাকে উল্টিয়ে ফেলি, আগে আকাম কোকাম করে উল্টা পাল্টা করে সম্পদ বিশাল পাহাড় জমায়, এরপরে দরবেশের মতো হজ করে আসি। কথা বলেন কেন? 36,000 কোটি টাকা আপনি মারিং কাটিং করলেন, এখন যদি 14 বার না 28 বার হজ করেন আপনার হজ হবে না। আগে টাকাগুলো ফেরত দেন। কত মানুষ এই দেশ থেকে দেখি মানুষের সম্পদ আত্মসাৎ করে, ভাইয়ের জমি ফাঁকি দেয়, বোনের জমি ফাঁকি দেয়, টাকা পয়সা মানুষের মেরে খায়, আর কাবার গিলাপ ধরে যে কানাকাটি করে। আপনি টাকা মারেন কোথায় আর কান্দেন কোথায়? 6,000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। কান্নাকাটিতে করবেন আপনি যেখানে টাকা আত্মসাৎ করেছেন সেখানে। ও ভাইরা, ইবাদতের কথা পুরা কোরআনে কোন জায়গায় আল্লাহ আগে দেয়নি, আগে দিয়েছে হালাল খাবারের কথা। তাহলে হালাল খাবারের পরিবেশ তৈরি করতে হলে এই বাংলাদেশে এইটার বিকল্প কিচ্ছু নেই। এ বিধান যদি কায়েম না হয় জীবনও আপনি হালাল খাবার তৈরি করতে পারবেন না। এজন্য হাদিস হচ্ছে মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে এজহারের 27টা অর্থ আছে, কোন জায়গায় পেয়েছি 33টা। এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। তাহলে কোরআন আমরা যারা পড়ি সওয়াবের নিয়তে, আমাদের 2 নাম্বার দায়িত্ব কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে 2টা শব্দ দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। তাহলে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। এজন্য এই বিধান যতদিন কায়েম না হয় বাংলাদেশে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এই কথা বললেন না কেন? এদেশে এমন অনেক জায়গা নেই যেখানে হালালকে হালাল জানার পরে মারা যায় না। বলেন বলেন, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না। এই যে পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িটা আমার যে গাড়ি, এখান থেকে যদি কুষ্টিয়া যায় রাস্তার ভেতরে 3-4 জায়গায় ধরবে, গাড়ি আটকিয়ে বলবে হুজুর দোয়া চাই। কিসের দোয়া? তো করে আসলাম। বলে না, যে দোয়া নিয়ে আসলেন। এখন 5-6 জন করে যদি ওদের চা খাওয়ার টাকাও দেওয়া লাগে, আমি তো দেই মাঝে মাঝে। বলেন তো 5 জায়গায় যদি ধরে 1000 করে দিল, 5000 শেষ। আমার গাড়িটা নিয়ে আসা যাওয়া আরো 5-7 হাজার শেষ। আপনি কয় টাকা দেন? এখন যে মানুষগুলো এই যে নিয়েছে এদের একাদশ না, এদের উপর থেকে যে আল্লাহর ওলি আছে তাদের আবার ভাগ দেওয়া লাগবে। এরা যদি নিজেরা ভালো হতেও চায় পারবে না, কারণ উপরে বসে আছে আর এক আল্লাহর ওলি। তাহলে এইটা বন্ধ করার জন্য এই যে এটার বিধান যদি কায়েম হয়, উনি আর আমাকে ঠেকিয়ে বলবে না দোয়া চায় আর দোয়া আমারে দেবে। এই জন্য কোরআনে কারীম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এদেশে হালালকে হালাল আপনি মানতে পারবেন না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন না, এরকম বহু পরিবেশ আছে। বলেন বলেন, অর্থনীতিতে যান, ব্যাংকিং ব্যবস্থায় কত ব্যাংক চলছে এদেশে। ইসলামী অর্থনীতির ভেতরে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাজ, 28টা নিয়ম নীতি আছে, একটাও আমরা জানি না। তো বাংলাদেশে যদি ইসলামী ব্যাংকিং কারবার যেটা আছে, জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারি, তাহলে সোনালী, চৈতালি, রূপালী যত ব্যাংক আছে সব চলবে ইসলামের নিয়মে। আপনি ইসলামী অর্থনীতি পুরাটা তখন আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে মাস্ট বি ছেড়ে দিতে পারবেন। অনেককে ভয় দেখানো হচ্ছে যদি ইসলাম এসে যায় এদেশে, তুমি যে লাল পানি খাও খেতে পারবা না, ডাল খাও, তুমি যে একটু বিড়ি খাও, কে বলেছে আপনি খেতে পারবেন না? পারবেন। এখন যদি এই সিরাজগঞ্জ মহেশপুর যে মসজিদ আছে ওর ভেতরে আপনি নামাজে গেলেন, এই 4 দেওয়ালের মাঝে থাকাকালীন যদি আপনার বিড়ির নেশা আসে, খেতে পারবেন? কেন? আপনার বিবেকে বাধা দেবে, কারণ পরিবেশটা এরকম। কথা বলে না কেন? ওখানে পরিবেশটা এরকম, আপনি বিড়ি খেতে পারবেন না। খেতে চাইলে বাইরে যেয়ে খাওয়া লাগবে।
ইসলাম যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, আল্লাহর কসমে কোরআন এমন পরিবেশ তৈরি করে দেবে মসজিদের মতো, আপনার বিড়ি খাওয়ার নিশা আসলেও খেতে মনে চাইবে না, ঘৃণা জন্মিয়ে যাবে। আপনার ডাল খেতে মনে চাইবে না, লাল পানি খাওয়ার মনই আসবে না, কারণ পরিবেশই ওই রকম। সবাই চলছে আল্লাহর বিধান মতো, আপনি একা উল্টা পাল্টা চলতে পারবেন না। এই জন্য যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার জন্য, বিজয় করার জন্য চেষ্টা চালায়, তখন হালালকে হালাল মানে হারামকে হারাম মেনে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালা ইদখিলু, এটা মাঝি। নবীজি বলেন তাকে যেন আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। তাকে আল্লাহ জান্নাতে দেবে তা না, তাহলে তো মোজারে দিত। তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, মরলাম না, জান্নাতে চলে গেলাম কি করে? আরে ভাই, কোরআন বিজয়ী থাকলে হালালকে হালাল, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারেন, এমন একটা মিনি জান্নাতের পরিবেশে দেশে তৈরি হয়ে যাবে, আল্লাহর কসম আপনার মনে হবে আমি জান্নাতে আছি। এই কথা বুঝতেছেন? এজন্য উত্তম রিজিকের ব্যবস্থা